ইনি এক ব্রাহ্মণ মেয়ে হয়ে ঠাকুর ভাঙছে, কুম্ভ মেলা কি বলছে নাটক, লজ্জা লাগে ওই ব্রাহ্মণ হয়ে। ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। টিএমসি সরকার পশ্চিম বাংলাতে আমাদের ডিভাইড করে দিচ্ছে হিন্দু মুসলিমকে। আমার হাতে কোরআন থাকতে পারে বা আমার হাতে কিতাবই থাকতে পারে, এটা পুজো করবে হিজাব পেনে। আমি তো টিকা লাগিয়ে আসেনি এখানে, আমি তো মুসলমান আছি, তুমি পরে এসছি কেন? মমতা ব্যানার্জি, মুমতাজ বেগম। নমস্কার, আমি তুলিকা রায় আপনাদের স্বাগত জানাচ্ছি বেঙ্গল লিবার্টির পর্দায়। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি গঙ্গাসাগর মেলা, যেটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় বাবুঘাট চত্বরে। এবং সেই মেলায় বিভিন্ন জায়গায় আমরা যখন ঘুরছি প্রচুর সাধু সন্তদের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মাঝে এক অদ্ভুত ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো। কি জানেন, যে কুম্ভ মেলা, যে গঙ্গাসাগর মেলা, যেটা সনাতনীদের, যেটা সাধু সন্তদের, সেই মেলায় এক সংখ্যালঘু ব্যক্তির সঙ্গে পরিচয় হলো। এবং সেই সংখ্যালঘু সেই ব্যক্তি, অবশ্যই আমি তার নাম আপনাদের সামনে বলবো, তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে সেই বিষয় একটু বলে নেওয়ার চেষ্টা করব। তার কারণ আমরা যে মেলাতে রয়েছি সেই মেলাতেই বিহার নাগরিক সংঘ বলে একটি সংস্থা রয়েছে, যে সংস্থায় প্রায় 47 বছর ধরেই তিনি এভাবেই সংখ্যালঘু হলেও এভাবেই সনাতনীদের পাশে, এভাবেই সাধু সন্তদেরকে সেবা করেন, যেটা 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এবছর চলছে। এবং এই আমরা সেই জায়গায় ইতিমধ্যে রয়েছে, যেখানে রয়েছে বিহার নাগরিক যে সংঘ, সেই সংঘ রয়েছে। এখানে যারা প্রচুর যারা মানুষরা এখানে আসছেন, যারা পুণ্য স্নানের জন্য এখানে আসছেন, তাদের সেবার জন্য, তাদের তারা যাতে ভালোভাবে খেতে পায় তার জন্য ডাল ভাতের ব্যবস্থা করা, সকালের যে প্রাতরাশ রয়েছে সেই প্রাতরাশের ব্যবস্থা করা, সমস্ত ব্যবস্থাই করছেন এই যিনি ব্যক্তি রয়েছেন। আমরা এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি, তিনি বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা যখন মেলা ঘুরছিলাম, মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আপনার দিকে চোখ পড়লো, আপনি এখানে এসেছেন। এটা তো কুম্ভ মেলা, সনাতনীদের মেলা, সনাতনীরাই কুম্ভ স্নান করেন, হিন্দু সাধু সন্ত যারা রয়েছে তারাই করেন, কিন্তু হঠাৎ করে আপনি এখানে কেন? আপনাদের মাথাতে এই জিনিস আছে, কিন্তু আমাদের মাথাতে নেই ম্যাডাম। আমাদের মাথাতে আছে কি, আমি বলে দিচ্ছি, যে আমরা রাষ্ট্রবাদী মুসলিম, আমরা সব জায়গায় যাই, সব পুজোতে পালন করি, সব ঈদের পালন করি। পালন করা মানুষের কর্তব্য আছে, যদি মানুষ পালন না করে তাহলে মানুষ নেই। আমরা আমাদেরকে, আমি একটা মুসলমান হয়ে আমাকে নিমন্ত্রণ দেয়, সম্মান দেয়, এই দেখলেন সম্মান দিল আমাকে, খাওয়া দাওয়া দিল আমাকে, এটা খুব বড় কথা, ছোট কথা নেই। একটা মুসলিম কে এরকম সম্মান দিচ্ছে একটা সনাতন ভাই, খুব ভালো। আমার এই বুকটা বড় যায়, আমি একটা মেসেজ দিতে চাই। আমরা কোন জায়গাতে আছি? আমরা যে জায়গাতে আছি এটা ভারত দেশ আছে। ভারত দেশ আমরা সবাইকে এক আধিকারী আছে। হিন্দু যেরকম খাচ্ছে, যেরকম থাকছে, যেরকম মুসলমান ভাই যা থাকছে, যেরকম মুসলমান খাচ্ছে, কারো আপত্তি নেই। কিন্তু রাজনীতি দলে আমাদের খাস জায়গা, আমাদের একটা হচ্ছে পশ্চিম বাংলাতে আমাদের ডিভাইড করে দিচ্ছে হিন্দু মুসলিমকে। কিন্তু আমরা ডিভাইড করছি, টিএমসি সরকার করছে ডিভাইড, সেই কারণে। কিন্তু আমরা ডিভাইড হব না। আমরা দুটো হিন্দু ভাই, আমরা দুটো, আমি দুজনকে নিয়ে ঘুরি, আমি দুজন সঙ্গে থাকবো, কি বলবেন? মানে মানে একটা অদ্ভুত চোখে পড়লো আমার, কারণ আমি যখন মেলাতে আসছিলাম, আস্তে আস্তে আমি ওনাকে দেখতে পেলাম যিনি সেবা করছিলেন। মানে এইভাবেও কি সম্ভব? ইনি প্রত্যেক প্রায় 5 বছর থেকে ইনি প্রত্যেক বছর আমাদের ক্যাম্পে 10 তারিখ দিয়ে আরম্ভ হয়, তখন থেকে ডেলি ইনি আসেন। সকালে এক টাইমে আসেন, বিকালে আসেন। যত তীর্থযাত্রীরা থাকেন এখানে, ওনার জন্য নাস্তা, চা, তাতে ইনারাও থাকেন, ইনারাও সবাই তীর্থযাত্রীদের মানুষের সেবা দিতে। মানুষের সেবা হচ্ছে, এটা খুব বড় জিনিস। এখানে কোনো রাজনীতি হচ্ছে না, এখানে কোনো ধর্ম। আপনি বলছিলেন যে হিন্দু মুসলিমের যে রাজনীতি, সেটা তৃণমূল কংগ্রেস করছে। 100%।
গত বছরই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ মেলা বলে বলেছেন। বলুন আপনি মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আপনি বলুন, উনি এক ব্রাহ্মণ মেয়ে, উনি ব্রাহ্মণ মেয়েও যদি এই কথাটা বলে, আমি একটা মুসলমান ছেলে হয়ে এই কথাটা বলছি, তাহলে কত তফাৎ আছে আমাদের দেখে নিন। এটা হলো সনাতন, এটা হলো রাষ্ট্রবাদী। কেন রাষ্ট্রবাদী যদি আমরা আছি, তাহলে আমরা রাষ্ট্রবাদী কথা বলবো, আমরা ডিভাইড করবো না যে হিন্দু আলাদা হয়ে যায় মুসলমান আলাদা। শুনুন, আমি রাষ্ট্রবাদী, আমার একটা পেশান আছে, আমার চিহ্ন আছে কি, আমার হাতে কোরআন থাকতে পারে, তো আমার হাতে গীতা বি থাকতে পারে। কেন আমি রাষ্ট্রবাদী। যে দেশে আমরা আছি, যে দেশটা ভারত দেশ, এখানে সবাই অধিকার আছে, সবাইকে থাকার উচিত আছে, সবাই থাকবে। কেন আমরা এখানে মিলেমিশে যদি না থাকি, তাহলে থাকতে পারবো না। কেন হিন্দু মুসলিম করলে আমরা চলবে না। আর এই রাজনীতি দল টিএমসি সরকার শুধু চায় যে হিন্দু মুসলিম ডিভাইড করে আলাদা আলাদা ভোট করো, আলাদা করে ভোট নাও। তো এই জিনিসটা ঠিক নেই, আমরা এটা জিনিস শেষ করতে চাই। এই জিনিস আমি রাখতে চাই না এখানে, ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলাতে আমরা শেষ করতে চাই। বলছেন যে হিন্দু মুসলিম করছে তৃণমূল, কিন্তু অনেকেই বলে যে হিন্দু মুসলিম এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে আদতে বিজেপি, এটাই তো বলা হয়। বিজেপি কোনোদিন করতো না, বিজেপি করতো না। সব জায়গায় মুসলমান ভালোভাবে আছে, শুধু এইখানে আপত্তি আছে, এখানে অবজেকশন আছে, কোনো জায়গায় নেই। আপনি বলুন না, ইনি এক ব্রাহ্মণ মেয়ে হয়ে ঠাকুর ভাঙছে, মন্দির ভাঙছে, পুজো করতে কুম্ভকে মেলা কি বলছে নাটক, কুম্ভকে বলছে নাটক। লজ্জা লাগে উনি ব্রাহ্মণ হয়ে। এনার সনাতন ভাইকে যদি আমি একটা বাজে কথা বলবো, কত লাগবে। ইনি যদি আমাকে মুসলমান হয়ে বলবে তুমি মুসলমান বাজে আছো, কত মনে দুঃখ হতে। কিন্তু আমরা চাইছি না এই রাজনীতি, এই মুখ্যমন্ত্রী, এই সরকার, পশ্চিমবাংলা সরকার আমাদেরকে আলাদা করতে চাইছে, কিন্তু আমরা আলাদা নেই, আমরা একসঙ্গে আছি আর একসঙ্গে থাকবো। এই ভারত দেশে আছি আর এই পশ্চিমবাংলাতে আছি, আমরা চাইছি যে সবাই মিলে থাকি। এই যে আপনি দেখছেন সবাই চা খাচ্ছে, ভাত খাচ্ছে, পুরি কচুরি খাচ্ছে, এখানে কেন খাচ্ছে? সবাই মিলেমিশে আছে, এটা খিদমত আছে, এটা সেবা আছে। এই সেবা সবাই হাতে দিয়ে হয় না, ভগবান সবাইকে এই কাজটা দেয় নেন। যদি এই কাজটা সবাইকে দিয়ে দিত, সবাই করতো, কিন্তু ভগবান চুনে দেয় যে সেবা করাবে কার থেকে, এনার থেকে করাবেন। এটা হলো ভগবানের কাজ। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে এই কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন, সেটা কি সংখ্যালঘু যারা রয়েছেন এই রাজ্যে তাদের খুশি করার জন্য, তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক পাওয়ার জন্য? রাজনীতি, ভোটের রাজনীতি করার জন্য মন্দির ভাঙে, প্রতিমা ভাঙে, এইসব ঠাকুর ভাঙা, কুম্ভকে বলছে নাটক। এই শুধু মুসলমানকে খুশ করে, দেখো তোমাদের সঙ্গে আমি আছি, একটা পুজো করবে হিজাব বেনে। আমি তো টিকা লাগিয়ে আসেনি এখানে, আমি তো মুসলমান আছি, তুমি পরে এসছি কেন? আমি তো টিকা লাগিয়ে আসেনি। তো আমি দেখাচ্ছি যে আমি মুসলমান আছি, আমি নাটক করছি না, আমি বেরূপিয়ে নেই, রূপ চেঞ্জ করে আসছি না, রূপ একই থাকবে, আমার দাড়ি থাকবে তো টুপি থাকবে। মন্দির যাবো তো ওইভাবে, মসজিদ যাবো ওইভাবে। আবার মুখ্যমন্ত্রী যেখানে যাবে, যে আমার হিজাব লাগিয়ে এরকম ট্রেনে যাবে, দেখাবে যে আমি তো ব্রাহ্মণ নেই, আমি মুমতাজ হয়ে গেছি, মমতা ব্যানার্জি মুমতাজ বেগম। এটা করে রাজনীতি হতো, এই রাজনীতি চলবে না, এটা রাজনীতি নোংরামু রাজনীতি। আপনি দেখুন এই রাজ্যতে, আপনি দেখুন শুধু পশ্চিমবাংলা রাজ্যতে দেখবেন এই অবস্থা আমাদের। এইসব নাটকবাজি করে রাজনীতি করছে, আমাদেরকে ডিভাইড করছে, কিন্তু আমরা ডিভাইড হব না। এবার আমরা ভেবে নিয়েছি, মুসলমান হিন্দু সবাই ভেবে নিয়েছে যে আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো। এইটা আমাদের মেন প্যাশন। আমাদের এটাই চাই যে আমরা সব সনাতন ভাই, সবাই আমার মুসলিম ভাই, সবাই একসঙ্গে থাকে, একসঙ্গে খায়। আর রাষ্ট্রবাদী যদি হয় মুসলমান, তাহলে সবাইকে পালন করা দরকার আছে, সবাই সম্মান দিতে দরকার আছে। সনাতনকে, হিন্দুকে, গীতাকে, কোরআনকে সবাইকে সম্মান দেওয়া দরকার আছে। কিন্তু আমি যদি সম্মান যদি না দিতে পারি, তাহলে আমি মানুষ নেই, আমি এখানে মানুষ নেই। কিভাবে এই এখানকার যারা আসছেন পুণ্য স্নানের জন্য, কিভাবে সেবা করছেন আপনি? সেবা ওই যে যেরকম ভাত পাচ্ছে, ওরা কচুরি খাচ্ছে, সকালবেলা ব্রেকফাস্ট খাচ্ছে, লাঞ্চ করছে, ডিনার করবে, সন্ধ্যেবেলা চা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, প্রসাদ খাচ্ছে। আমি তো প্রসাদ খেয়েছি, তাহলে কি আমি হিন্দু হয়ে যাব? এটা নেই। শুনুন, এইসব খিদমত, এটা সেবা সবাই হাতে হয় না। ভগবান সবাইকে এই কাজটা দেয় না, সবাইকে চিনে, মানে ভগবান যাকে ভালোবাসে তাকে দেবে সবাই সেবা করতে, সবাইকে সেবা করতে দেয়। তাহলে ভগবান চাইছে যে এরা সেবা করছে, এরা ভালো লোক আছে। আমি এরা থেকে প্রণাম করছি সবাইকে, যে আপনারা সেবা করছেন, ধন্যবাদ, সেবা করুন। এটি তো মানুষের কর্তব্য আছে, আর কিছু নেই। মানুষের কাজ এটি আছে। মানুষ যদি রাজনীতি করবে, তাহলে মানুষ নেই।
শুধু পয়সা কামাবে মানুষ নেই, এরা পয়সা খরচা করে খাওয়া দাওয়া করছে, থাকা দেখছেন, থাকা কত ভালো জায়গা দিয়েছে, ঠান্ডাতে একটা ক্যাম্প করে দিল, খাওয়া দাওয়া রান্না ভালো রান্না করছে দিচ্ছে, সবাই খাচ্ছে সব সময়, কোনো অবজেকশন নেই, কোনো কোপার নেই, এখন বসে যাও এখন খেয়ে নাও, যত পেট ভরে খেতে পারো। তো এইটাই তো সেবা আছে, এই সেবা তো দরকার আমাদের। এই সেবা যদি না হয় তাহলে আমরা মানুষ নেই, আমরা থাকতে পারবো না। আমাদের চাই যে সবাই মিলে থাকে, এটাই। একেবারেই সবাই মিলে থাকুক, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, কোনো রাজনীতি নয়, কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয়, সেই বার্তাই দিতে চাইছেন। আর আমরা এই মুহূর্তে একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে এই বিহার নাগরিক সংঘের পক্ষ থেকে প্রচুর যারা কুম্ভ স্নানের জন্য এসছেন, যারা পুণ্য স্নানের জন্য এসছেন, এই বাবুঘাট চত্বরে যে ক্যাম্প হয়েছে, যে মেলা বসেছে, সেই মেলায় এসেছেন এবং তাদের এভাবেই 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তাদের এভাবেই সেবা চলবে। এবার শুধুমাত্র এখানেই নয়, এর পাশাপাশি বিহার নাগরিক সংঘের পক্ষ থেকে এই 7 দিনের জন্য ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষার, এবং যাদের যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দেওয়া হবে বিনামূল্যে চশমাও। সুতরাং একদিকে আমরা এই মেলা ঘুরতে ঘুরতে যেরকম ভাবে এক অভূতপূর্ব এক দৃশ্যের সাক্ষী হলাম, যেখানে রাজনীতি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে তিনি বলেছিলেন এই কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ, সেই জায়গায় আজ এক অন্য ছবি ধরা পড়ল ঠিক এই কলকাতার বুকেই বাবুঘাট চত্বরের যে গঙ্গার মেলা রয়েছে সেখানে। এবং তিনি যেটা বলছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো রাজনীতি করছে এই মুহূর্তে, রাজনীতি করছে কার্যত তৃণমূল কংগ্রেস, ধর্ম নিয়ে রাজনীতি করছে, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আপনারা এই মতো দেখছিলেন যে ভিডিও বেঙ্গল লিবার্টির পর্দায়। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।